সমাজে বহু মানুষ আছে 10 বছর 15 বছর হয়ে গেছে সন্তান নাই, আছে না নাই? বাংলাদেশের এমন কোন বড় ডাক্তার নাই যে ডাক্তারের দরবারে যায় নাই, সন্তানের জন্য যায় নাই। পরিচিত আমার একজন আছে, টানা 10 বছর লাগাইয়া খুব পাগলের মতো হয়ে গেল সন্তানের জন্য। আমি একদিন অটো চালায় খায়, আমি তার অটো থেকে নামলাম আর জিজ্ঞাসা করলাম, আপনার কোনোদিন কোনো ছেলেও দেখি না, আপনার কোনো মেয়েও দেখি না, সন্তান আমি দেখি না, কেন? সঙ্গে সঙ্গে চোখের পানি ফালে ফালে আমারে বলতে লাগলো, হুজুর আমার ছেলেও নাই, আমার মেয়েও নাই, সন্তান একটাও নাই। কি আমার মনে করে দিলেন? ও দেখলাম কাঁদতে লাগলো, অজর দ্বারায় তার চোখ থেকে পানি পড়তে লাগলো। আমি বললাম, আমার সরি, আমি কেন তোমারে আমি মনে করে দিলাম তোমার দুঃখের কথা, আমি জানতামও না যে তোমার সন্তান নাই। আমার 10 বছর হয়ে গেছে, আমি বড় গরিব, বড় অসহায়, সব দাঁড়ে 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 ঘুরলাম, কত ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী আমি এবং আমার ওয়াইফ মিলে ওষুধ খাইলাম, সন্তান নাই। পাগলের মতো হয়ে যায় সন্তানের জন্য মানুষ। একটি পুত্র দে রে আল্লাহ, একটি পুত্র দে, কামাই খাইবার আশা নাই রে, আমায় মাটি দিব কে, কামাই খাইবার সাদ নাই রে, আমায় মাটি দিব কে। সন্তানের জন্য মা বাবা চোখের পানি ফেলায় কান্না করে, ও আল্লাহ আমার সন্তান দাও। সন্তানের জন্য উনি পাগলের মতো হয়ে যায়, পাগল পাড়া হয়ে যায়। আল্লাহ তুমি যদি আমার ছেলে দাও, তুমি যদি আমার মেয়ে দাও, আমি তারে মাদ্রাসার মধ্যে পড়ামো, আমি তারে আলেম বানামো, আর তুমি তারে হাফেজে কামেল আমি তারে বানামো। একটা সন্তানের জন্য মা বাবা দেখবেন রাতের বেলাও চোখের পানি ফেলায় রবির দরবারে আবদার জানায়, দিনের বেলায় এরা ঠিক মতো কাজও করতে পারে না। সন্তানের জন্য ওরা পাগলের মতো হয়ে যায়। ও বান্দা, যে আমার আল্লাহ 10 বছর সন্তান দেন নাই, যে আল্লাহ 20 বছর দেন নাই, যে আল্লাহ 30 বছর লাগায় সন্তান দেন নাই, আল্লাহ তো এমন রব। হযরত ইব্রাহিম পয়গম্বর রে আমার আল্লাহ কেউ বলেন 120 বছর, আবার কেউ বলেন 96 বছর। আল্লাহ ইব্রাহিম নবীরে ওই সময় যে আমার আল্লাহ সন্তান দিয়া দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, ও পয়গম্বর আমার ইব্রাহিম, আপনি আমার কাছে আবদার জানাইলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আল্লাহ তুমি আমার একটা নেক সন্তান তুমি আমারে উপহার দাও, একটা নেক সন্তান তুমি আমারে দিয়া দাও। আপনি আমার দরবারে আবদার জানাইলেন, আমি আপনার দোয়াটাকে পরিপূর্ণ কবুল করে নিলাম। আমি আল্লাহ আপনাকে সুসংবাদ দিয়ে দিলাম গো পয়গম্বর, ওয়াবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ধৈর্যশীল সন্তান আমি আল্লাহ আপনারে দিলাম, সুসংবাদ আমি আল্লাহ আপনারে দিয়ে দিলাম। যে আল্লাহ ইব্রাহিম নবীরে এত বয়সেও যদি আমার আল্লাহ ইসমাইল নবীরে দিতে পারেন, ওই আল্লাহ কি আজ নাই? আসেনি? আল্লাহ তো দিতে পারে। এই মা বাবা হারা সন্তানেরা, আপনারা যারা মা সন্তান পান না, আপনি ইস্তিগফারের মাত্রাটা বাড়ায়া দেন। যখনই একটু ফ্রি থাকবেন আপনি পড়বেন, আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়া ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ কয় দুনিয়া বিলাইনের আরেকটা ফায়দা হলো ইস্তিগফারের মাত্রা যদি কেউ বাড়ায়া দেয়, আমি আল্লাহ ওই বান্দার সন্তান নাই, সন্তান দিয়ে আমি আল্লাহ তার সাহায্য করব। চিল্লায় পড়া যাবে কি সুবহানাল্লাহ।